গাইস সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের প্রথম দিন এবং আমরা সকাল সকাল সবাই উঠছি ঘুম থেকে। এখন টিসানা গুছাইতেছে সবাই। ইনশাল্লাহ আজকে সারা দিনে আমরা যা যা করব সবকিছু আপনাদেরকে ব্লগে দেখানোর ট্রাই করব। এই যে আপনাদের কিন্তু আমার মেহেদি হ্যাঁ, মেহেদিটা কিন্তু দেখানো হয় না কাকলির। দেখা দিলাম, দেখেন ওর রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওর হাতে এমনি তো মেহেদি সুন্দর। ওই পাশে দাও নাই? না এই পাশে এই গোলটা দিয়ে দিছে পূর্ণিমা। আচ্ছা, কালকে কিন্তু আমরা অনেক মজা করছি রাত্রে, এই জন্য আমরা ভিডিওগুলো শেষ করতে পারি নাই, কারণ অনেক মেহমান আসছে, বাসায় আত্মীয় স্বজন, আমার বোনেরা আসছে, তো সবাই মিলে অনেক মজা করছে, তো এই জন্য অনেক ভিডিও দিতে পারি নাই, কিন্তু আসলে অনেক মজা করছি। আর আজকে চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার। সারাদিন আমরা যা যা করব, কি কি রান্না হচ্ছে, কি কি মানে ওদের নতুন ড্রেস এখনো পরা হয়নি, যেহেতু মাত্র ঘুম থেকে উঠছে। তো আমি আর কাউসার আগে গোসল দেবো, দিয়ে ইনশাল্লাহ কাউসার আর আমি আমাদের একটা ভিডিও নিয়ে দিব, ঠিক আছে? দেখাবো যে আসলে আমরা বাপ বেটা কেমন, যদিও আমরা ম্যাচিং করে পড়ি না। ও ওই যে আমারে রাত্রে মেহেদি দিয়ে দিছে, কিন্তু অতটা ভালো হয় নাই, আর মেহেদির প্রতি আমার অতটা ইন্টারেস্টও নাই, ঠিক আছে? তো বিছনা গুছাও, দেখি পূর্ণিমা কি করে। কথা বলি, ও মেহেদি দিয়েছে না, এইটুকু ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ওই আবার বেশি পাকনামি করে কইছে কি আমার 5 আঙ্গুলে দিয়ে দাও, পরে বিচ্ছিরি হয়ে গেছে। না সত্যি এমনিতে অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু আমার ছোট বউ দিয়ে দিছে। আর এই হাতটা ফাঁকা আছে, এটা আমি ডান হাত, এটা আমি কাকুলির জন্য ফাঁকা রাখছি। ইনশাল্লাহ কাকুলির দিয়ে আজকে মেহেদি দিয়ে দেবো। কালকে অনেক রিকোয়েস্ট করছে, দেয় না, কয় না আমি পারি না, কিন্তু আজকে ইনশাল্লাহ দিয়ে নেবো। আর ছোট বউ এই যে আমার ছোট বউ চলে আইছে। কি তোমার রুম গোছানো শেষ? সবাই ফোনে কথাটা বলতেছে, আত্মীয় স্বজন ফোন দিচ্ছে, তো একটু ব্যস্ততা। হ্যাঁ, একটু হালকা ব্যস্ততার মধ্যে আছে। ইনশাল্লাহ আজকে তোমরা নতুন ড্রেস পরবা, ঠিক আছে? না দেখাইছি, তোমারটা দেখো, আমারটা দেখাইছি। এই যে আমার দুই বউ কিন্তু মানে দুই বউয়ের মেহেদির মধ্যে পূর্ণিমা কিন্তু 2 হাতে সেম টু সেম ডিজাইন দিছে। বলে ঈদ মোবারক। তোমার তো ঈদ মোবারক কয় হয় নাই। কি রান্না করবো প্রথমে? সিমাই রান্না করবো নারকেল দিয়ে। ও নারকেলটা, হে রে, এই নারকেলটা ফাটাও না, এটার পানি খামো সকালবেলা খালি পেটে। এটার মধ্যে অনেক পানি আছে, নারকেলটা কিন্তু অনেক বড়। নারকেলটা অনেক বড়, এই দাও পানি লড়তেছে। এটার পানিটা বাইর করে, এর আগের বার যে নারকেল আনছিলাম তুমি তো পানি খাও নাই, ওটা পরে আমি একা একাই খেয়েছি। অসুস্থ ছিলাম আমি। তুমি খাইবা নারকেলের পানি? এটার ভিতরে অনেক পানি আছে, প্রায় 1 গ্লাসের উপর হইব। হ্যাঁ, আগে সেমাই রান্না করবা? সেমাই আর লুচি বানাই, আগে মিষ্টি মুখ করো, পরবর্তী টাইমে ঝাল বানাই। কারণ ওটা হলো গোস্ত রান্না কখন? আজকে কোরবানির ঈদ, গোস্ত ছাড়া কোরবানির ঈদ জমে, গোস্ত দিয়ে শুরু করবো। গোস্ত আছে, গোস্ত দিজাইছি, গোস্ত পরে, আগে এগুলো খেয়ে না তারপর। আচ্ছা ঠিক আছে, রেডি করো তাড়াতাড়ি। এটা তাহলে আমি ফাটাই, এটা পানিটা বাইর করি। আচ্ছা, ফাটার ভিতর নারকেল দেয়? দেওয়া যাইবো, সমস্যা নেই। হালকা, কিন্তু একদম কুড়ায় দেওয়া লাগবে, একবার আস্তে আস্তে যেন না দেয়। আর হলো কি, এই সেমাইগুলো আমাদের অনেক মজা। কি করে জানো, এই সেমাইগুলো ঘি দিয়ে ভাইজে সুন্দর মতো রান্না করে। না না বাজিস না ভাই, তোমাদের দেশের মানুষ তো ঘি পাগল, মানে পাবনার ঘি বিখ্যাত, এই জায়গায় ঘিটা এত পরিমাণ ইউজ করে। কাকুলির আমরে দিয়ে আমরা ঘি আনাই। হ্যাঁ হ্যাঁ, কুরিয়ারে কে এমনি তো আইব না করলো, আসবো কইতাছে, কিন্তু হে শিওর না। যদি আহে তার লগে করে ঘি আনতে কো, পাবনার বিখ্যাত ঘি। আমরা কিন্তু ওইদিন ঘি আনছি, কিন্তু অতটা ভালো না কিন্তু, ঠিক না? তবে পাবনার ঘিটা সবচেয়ে ভালো। আমার দানাদার ঘি অনেক পছন্দ। আচ্ছা না, তাহলে তোমরা শুরু করো, ওইটা আমার কাছে দাও, আমি পানি বের করে দেখি কতটুকু পানি হয়। আমার ঘরে গাইজ করে দেখামো আজকে কতটুকু পানি বের হয়, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার কি ডিজাইন দিয়ে দিছি কইছো? তুমি আমার পছা ডিজাইন দিয়ে দিছো, মাইসে কমেন্ট করবো না। আচ্ছা আপনারাই কোন, এটা কি অনেক সুন্দর হয়েছে? তুমি এটা কোনো ডিজাইন দিলা, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে জানো রাইতে এই ডিজাইন দেখে। অনেক মন খারাপ হয়ে গেছে জীবনে না। ও সুন্দর করে আমি কইছি যে ওটা সুন্দর হয়েছিল না, ওর কারণে অসুন্দর। তুমি কি করলা? তুমি আচ্ছা যাই হোক, এটা কি হইছে বাদ দাও, যা হইছে হইছে। আচ্ছা যাই হইছে। আচ্ছা আপনারা একটা জিনিস কোন, এই যে এই আঙ্গুলগুলো যদি বাদ দেই, যদি এতটুক ধরি, সুন্দর হইছে না? শুধু এই যে আঙ্গুলগুলো উল্টে গেছে, সুন্দর হইয়া। আচ্ছা এটা কি? এটা হলো আমার সতীন রান্না করবে ফালুদা মিক্স। হ্যাঁ, ওদিন একটা দিয়ে হইবো সবার। ওইদিন তো একটা দিয়ে অনেক হইছিল, ঠিক না? আমরা খাইও আর অনেক বাদ ছিল। শুনো, 2-3 দিন আগে যে খাইছে না, অনেক মজা লাগছে। তো আজকে ওদিন আমরা ফলটল কিনে আনছি, আজকে আবার ফালুদা বানাবো, আবার খাবো আমরা। আচ্ছা দাও, আমার একটা দাও, গ্লাস দাও, আর ওই যে এটা ফাটানোর দাও, আমি দেখি কতটুকু পানি বের হয়।
ওকে গাইস আমি কিন্তু নারকেলটা ফোটা করছি বটি দিয়া, আসলে হাতের কাছে যা পাইছি তা দিয়া। তো এখানে 2টা গ্লাস রাখছি, তো ওদেরকে বলছে যে 2 গ্লাস না হইলেও অন্তত 1.5 গ্লাস হবে পানি। ওরা বলছে যে না 1 গ্লাসই নাকি হইব না। দেখি কার আইডিয়াটা ঠিক। 1 গ্লাস হইব। 1 গ্লাস হইব, কিন্তু আমার ধারণা 1.5 গ্লাস, 1.5 থেকে 2 গ্লাস হওয়ার কথা। 1 যতটুকু গ্লাস পানি হইবে। দেয়া যায়। দেখি কতটুকু হয়। কাঁচের গ্লাস নিছি। আল্লাহ, এক গ্লাস আল্লাহ, 1 গ্লাসে হয় না মনে হইতেছে। তোমার ধারণা কতটুকু? আমি কইছিলাম 1 গ্লাস। 1 গ্লাস পার হয়ে গেছে। এ হে, ফুল 1 গ্লাস, তাও একটু কম। যাক আমার আইডিয়া ঠিক আছে। এই তো পূর্ণিমার আইডিয়া ঠিক আছে। হ্যাঁ, এই পানিটা অনেক সুন্দর না দেখো? সেই লাগতেছে। তারি আছে না, ওই যে তালের কি একটা কয়, তারির মতো। তারির মতো দেখা যাইতাছে দেখতে। একদম 1 গ্লাসও হয় না, একটু কমছে। তবে আমার আইডিয়া আরো বেশি আছে। ধরো এটা কি? তোমার আইডিয়া ভুল, নাও, সবাই মিলে সবাই একটু মিলে যাবে। তোমার আইডিয়া ভুল। ওদে ওদে একটা গ্লাস আনে। খাবি সত্যি? হ্যাঁ, ও খাওয়ার লেগে আরো এক পায়ে খাড়া রয়েছে। তুমি একটু খাও। 1 পায়ে না, আমি 2 পায়ে দাঁড়াই রইছি। আর আমাদের কাউসার কিন্তু গোসল দিতেছে। না, কিন্তু ফ্লেভার আছে। আচ্ছা, নারকেলের পানি অত মজা লাগে না, ডাবের পানি মজা লাগে। ডাবের পানি ভাল লাগে আমার কাছে। আমি এটা ফাটাই দেয় পুরামু। 3 জন খাবো না? তবে নারকেলটা কিন্তু আমারই কোরআন লাগবে, আমি জানি কে লেগে। আর আগের বারে কিন্তু আমি কইরা দিছি। ওরা অবশ্য করতে পারে না। দাও একটু দাও। নাও খায়া দেখি কেমন লাগে। এই যে ও বেশি খায় না। না, সমান সমান, কি এর বেশি খাওয়া? আমার একটু দিবা না? ইস, দেখি। কিন্তু এটা উপকার। পানি এর সাথে মজা লাগে। আচ্ছা, দে। খাও। হ্যাঁ, না, খাওয়া উপকার গাছের উপর। না, মজা লাগে। নারকেলের পানির সাথে এটা একদম পাইছে। পানি খাবলা মনে স্যাল মানে অন্যান্য নারকেলের পানি একটু হলে কিন্তু মজা লাগে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটা না একবারে পাইনসা। এটা যে কি নারকেল আল্লাহই জানে। এমনি খা, তোর বেশি ভালো হবে। ও ওরে দাও, ওরে দাও। তুমি খাও। একটু মজা হবে। খাই একটু, খালি উপকার আছে। যেদূর খাইছে উপকার হয়ে গেছে শরীরে দিতে আমার। এই যে কাউসারের 2 আম্মু কিন্তু কাউসারে রেডি করাই দিতেছে। তাড়াতাড়ি শার্টের বোতাম খুলো। এটা হলো কাউসারের শার্ট। রেডি হয়ে গেছে। আমার রেডি কই? যে এই যে মাম্মি রেডি। মাম্মি কইলাম কি? আমরা যে মামি কই মানে ওই যে কাকুলেরা মাম্মি কই, আমিও ভুলে মাম্মি কই এলাইছি। আসো মামা, আসো এদিকে আসো। আসো, ওই তো কাউসার রেডি হইতেছে। হ্যাঁ, দাও তো কাউসারের শার্ট পরে দাও। এই যে কাউসার কিন্তু আরো জামা রইছে, এগুলা পরে পরাইবো। জিন্স প্যান্ট কাউসার কিন্তু গেঞ্জিটা পরতে চাইছিল, ওর পরতে দেই নাই। আর এই যে এখানে আরেক সেট আছে। ওই যে ইমো খাইজা বলছে। দেখি সময়রা এদিকে। এই যে এ সকাল সুন্দর লাগতেছে, দেখছো? হ্যাঁ, কাউসারের সুন্দর করে মাথাটা তো আশ্রয় দাও, নতুন জামা পরে। আমিও লিপস্টিক নেবো। কও। ওরে জামা পরে দেন, সুন্দর করে চুল টুল আশ্রয় দাও। কাছাকে হাত ধরো, যাও ঈদ মুবারক বলো। ওই যে ভাইয়া, ঈদ মুবারক। কাউসার ওই যে হুমায়রাকে ঈদ মুবারক বলো তো বাবা। কাউসার, হুমায়রাকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক বলছে। গাইজদেরকে ঈদ মুবারক বলো, বলো গাইজ ঈদ মুবারক। কাউসারের মাথাটা সুন্দর করে আশ্রয় দাও, একটু তেল মেল দিয়ে দাও। এটা কি দিতেছো? এটা কি আমি জানি না, কিন্তু পূর্ণিমা কয় এটা ছেলেদের। ও, ওটা হচ্ছে মাথার স্প্রে, মানে মাথায় অনেক সুন্দর সুগন্ধি হয় আর কি। মানে মাথার সুগন্ধি প্লাস তেলেরও কাজ করে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে। ফ্লেভারটা অনেক সুন্দর। দাও, ওর মাথাটা সুন্দর করে আশ্রয় দাও। তাড়াতাড়ি রেডি করে দাও। সবাই রেডি হয়ে পড়ছে, সবাই ঘুরতে যাইবো। ওই কি ঘুরতে যাবে পারবি তোমার? এই যে এগুলা দিয়ে ঘুরবো আর কি, বাড়ির আশেপাশে দিয়ে। না, সুন্দর বাবা। আমি তো যাবো তোমার সাথে, আমি কাজ করবো। আমরা সুইমিং পুলে যাব, ঠিক আছে বাবা? ওই ঈদের দিন সুইমিং পুল যেতে হয় না। আমি শুকতে আসছি কিছু। হ্যাঁ, দাঁড়াও না সত্যি। বাবা। সবাই কি বুঝতে পারবো? আচ্ছা, না না, ঘুষি মারবা না। ঈদের দিন, ঈদের দিন মারামারি বন্ধ, ঠিক আছে? আমি উড়ি দেবো, আকাশে উড়ি দেবো। ঈদের দিন কোনো মারামারি করবো না, ঠিক আছে? এই যে হুমায়রা আসতেছে। আসো আসো আসো, এখানে আসো। তুমি আজকে সারাদিন কাউসারের সাথে থাকবা, ঠিক আছে? আমরা কাজ কামে ব্যস্ত। আসো, যাও। তোমার ওই যে নানি সালামি দিবে, যাও। এই যে হুমায়রা যাচ্ছে সালামি দিতে, তাদের জোর দাও। হুমায়রা কিন্তু সালামি নিয়ে নিছে 100 টাকা। কাউসারে দিয়ে কয় টাকা দেয়?
এই যে, কত দিলা বাবা এখানে দেখি তোমার সালামি কয় টাকা 10 টাকা। এটা বলো 10 টাকা 100 টাকা ওই যে উমাইরাটা ফালাই দিচ্ছে এ হে আমি কিন্তু টাকা গুলো পাইছি কাটতে ওদের টাকা পাই টাকা পড়ছে কইতেই পারে না কেউ তোমরা তো নতুন জামাই পরো না এখন আচ্ছা আমরা বলো শাইনাবাদ থেকে দাও আমরা লোক শাইনাবাদ থেকে কারণ সে আমার বড় আপা কই? কোন মিষ্টি? ওই যে মিষ্টি চাইতেছে ঠিক আছে দাও। আমি ছোট ছিলাম এখন আমার ব্যাগের থেকে ইচ্ছা আমি আর আমার একটা চশমা চুরি করে নিছে এখন আমি গেছি আচার খামু আমি ব্যাগ খুলে দিয়ে আমার ব্যাগে টিহা নেই আমি হাইরে কান্দা 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 বাসায় গেছি পরে মা কান্দছে 200 টাকা সালামি উঠছিল এই 200 টাকা আমার কাছে মনে হচ্ছে লাখতে আমার হারাই গেছে ওই সময় তো 200 টাকা অনেক তাইলে আমি তো আমার জীবনে আমি 5 টাকা পাইছি সালামি আমিও পাইছি আমি সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত পাইছি আমি কই কেডা দিত কেডা? মশারা আছে না মশারা মা সব সময় দিতে পাঁচটা সালামি আর এই যে লুচির জন্য রেডি করতেছো না লুচি বানাইবা এই কাউসার এদিকে আসো তুমি এখানে আসো এখানে দাঁড়াও এই দেন কাউসার কিন্তু অনেক জিদ করতেছে বলতেছে আইসক্রিম খাইতে যাবে টাকা পায়া বাবা ওই যে আমি ওই বলা বন্ধু চাই। কোনো পাইনি আচ্ছা তোমাকে বন্দুক কিনে দেবো তো না আমি চাই। তুমি কি মাস্তান তুমি বন্দুক নিবা কেন আমি এত বন্ধু নেব। আচ্ছা দেবো দেখেন ও বন্দুক তুই তো লাল। এবার হ্যাঁ? একটু দে তো একটু দে আচ্ছা দেবো না বন্দুক সমস্যা নেই ও ও বলতেছে একবার আইসক্রিম খাইবো আবার কইতেছে লোকে বড় তো ওইটা বন্দুক নিব আমি হয়তো করছি। ছেলে মানুষ কি করবা কও খালি বন্দুক মেয়ে মানুষ হয়তো তাহলে টেডি বিয়ার চাইতো অনেক সুন্দর সুন্দর ও শিমুর মাই কিছুই চায় না ও হাতে করে টাকা নিয়ে ঘুরতেছে শিমুল মিয়ার এত বড় টেডি আছে ও আর কি চাইবে ওর জীবনে সব কিছুই আছে তাই না? নারকেলটা ফাটাইলে হুমায়রা এ হে সেই কদিন নারকেল ফাটাইছো ওই কদিন তুমি নিচে খাও নারকেল ফাটাইলেই পরে না এটা একটু এটা বড় করে কাটা ট্রাই করছি ওই যে আম্মা আছে না এটা চাইছে মনে হয় যে ডাইলের ওই যে ওরং বানাইবো ও সে ওরন হবে এই জন্য একটু ওই যে চিকন করে এটা কাটছি আর এটা মোটা করে আর আমি যতবারই নারকেল ফাটাই খালি পইরে জায়গা নিচ্ছে তাও ভাগ্যিস মাটি মুটি ভরে নেই তুমি যে পড়ো না এটাই তো মেলা পুরো এলাম হ্যাঁ হ্যাঁ ওইটা করো কোরআনে ছোটটা করো। হেল্প করে দাও পূর্ণিমা হেল্প করো তো একটু কোরআনিটা দাও কোরআনটা দাও তোমরা এই হাত দিয়ে করতে যে একটা কষ্ট নাও নাও এই বটির মতো একটা আছে ওটাতে করাইলে না ইজি হয় ঢাকায় কিন্তু এগুলো ইউজ করে সবাই ওই যে ইয়ারটা হাত দিয়ে করে নন বটিটা আমি পারি আর 5 মিনিটও লাগবে না পারে কিন্তু এটা অনেক কষ্ট এই জন্য কেউ করতে চায় না এটা কষ্ট দিয়ে কেউ করে না আমার এখানে দেয় এর আগের বার আমি 2টা না হাতে ছিলে গেছে দেখো 1 লিটার দুধ মানে 1 পাতিল দুধ নষ্ট কে নষ্ট হইলো কে আল্লাহ জানে নষ্ট হয়ে গেল পরে আর 1 পাতিল দিছি 1 লিটারে এই 2 লিটারের দুধ আছে আর না হাফ লিটার আছে আর হাফ লিটার আছে ওটা ফালুদা বানাবি আমার সাথে দেখছেন ইদানিং খালি দুধই নষ্ট হইতেছে বুঝলাম না তো ওই দিনও দুধ নষ্ট হয়েছে না 1 লিটারের মতো আর কালকে একবারে রাত্রে দিছে রাত 8টার সময় দুধ দিছে আমি ওটা মনের ভিতর সন্দেহ সন্দেহ লাগছে তারপরেও দিলাম দেই সত্যি মানে দুধটা একদম টক হয়ে গেছে আমি কিন্তু একটু হালকা টেস্ট করে দেখছি চিনি দিছি তাও টক লাগতেছে পরে ফাটে গেছে ওটা দিয়ে সময় রাখ না তাহলে একটা কাজ করো এটা দিয়ে দাও এটার কি অবস্থা হয় মানে ইদানিং আমরা দুধ নেই গ্রামে আমাদের দুধ কিন্তু দেওয়া যায় বাড়িতে ঠিক আছে তো ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে দুধ এরকম ফাইটা যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে মানে একটা জিনিস টাকা দিয়ে কিনা যদি দাম তো আর কম না টাকা দিয়ে কিনা নিয়ে যদি এরকম নষ্ট হয় তাহলে কেমন আর আজকে একটা ঈদের দিন এই দুধগুলো সম্পূর্ণ কাজে লাগতো মানে 1 লিটার নষ্ট হয়ে গেছে এখন ওই 1 লিটারের ঘাটতি ওটা আবার আনা লাগবে ঠিক না ওইটাই তো আমি পুরো এই ঈদের সময় কেটে হ্যাঁ 1 লিটার নষ্ট এই যে আবার 1 লিটার চড়াইছে এখন এটার যে কি হয় এই যে আমার বড় বউ এইখানে 2 পদের গোস্ত রান্না করতেছে একটা হলো মুরগির গোস্ত আর একটা হচ্ছে গরুর গোস্ত ঠিক না আমরা ঈদের আগে কিন্তু গরুর গোস্ত কিনা রাখছি এটা কিন্তু আবার কুরবানির গোস্ত না আর এইখানে লুচি বানাইছে এই লুচিটা দিয়েই মূলত হচ্ছে ওই যে মুরগির মাংসটা আমরা খাবো ঠিক না মানে সেমাইও রান্না করছে চাইলে সেমাই দিয়েও খাওয়া যাবে সেমাই দিয়েও খাওয়া যাবে আবার গরুর মাংস দিয়ে কিন্তু আমার আবার আছে না মুরগি গোস্ত দিয়ে ভালো লাগে এজন্য অল্প ছিল ওইটুকু আমি রান্না করতেছি এটা দিয়া কাকুলি খাইবো লাগে মুরগির গোস্ত দিয়া লুচি আর আমরা সেমাই দিয়ে লুচি আমি খাবো একা খাবো কে তোমার সাথে নিয়েই খাবো ওই তো সবাই মিলে দিলেই খাবো হ্যাঁ গাইস আমাদের কিন্তু রান্না বান্না একদম শেষ হয়ে গেছে সবকিছু আমরা লুচি খাইছি ওই মাংস দিয়ে আর হচ্ছে সেমাই দিয়ে
আর এখানে গরুর গোস্ত আছে, মুরগির গোস্ত, আর হচ্ছে ভাত, সালাদ টালাদ এগুলো আছে। তো পূর্ণিমা এখানে বৈশা আছে, কারণ হচ্ছে কাকুলি গোসলখানায় গেছে গোসল করতে। ও আসলে আমরা তিনজন একসাথে খাবো। আর আমার আম্মা কই যেন বেড়াইতে গেছে, মানে হয়তো আশেপাশে কোনো বাড়িতে গেছে। আর আমার বোনেরা ওরাও বেড়াইতে গেছে, এই জন্য আমরা একা একা খাচ্ছি। ওরা বিকালের দিকে আসবে, ঠিক না? বিকালে, হ্যাঁ বিকালে আসবো। হ্যাঁ, বিকালে আসলে আমরা আবার একসাথে খাবো। ওরা একটু বেড়াইতে গেছে। আর আমরা এমনি তো ঈদের দিন বেড়াইতে যাই না, কারণ হচ্ছে ঈদের দিন অনেক জ্যাম জট থাকে, তারপরে রাস্তাঘাটে অনেক মানুষ থাকে, এবং ঈদের দিন এমনিতেও ঘুরতে ভালো লাগে না। ঈদের দিন বাসায় কাটাতে ভালো লাগে। তো দেখি ঈদের 2-1 দিন পরে হয়তো কোথাও গেলে যাইতে পারি, যখন আর কি জ্যাম জট কম থাকবে, ইচ্ছা করে না। মানে ভিড় কম থাকলে। আর সবসময় বলেন যে এরা খাইতে বসেও লিপস্টিক দেয়, আজকে কিন্তু সাজেও নাই এই ভয়ে। আচ্ছা, আজকে সাজও নাই কে? আজকে সাজি নাই, কারণ এই যে সাজ দেয় সবাই শুধু বলে যে আমি সবসময় লিপস্টিক দিয়ে রাখি, কারণ লিপস্টিকটা তখনই দিয়ে যখন কোথাও যাই বাইরে। হ্যাঁ, আইসা হয়তো খাওয়া পরে তখন হচ্ছে তাড়াহুড়া করে খায়, এই জন্য আর ওইটা মোছা হয় না। আর আজকে খাইয়া দেয় তারপরে সাজবে। আর ঈদের ড্রেস কিন্তু অলরেডি পরছে, এই যে এটা হচ্ছে ওদের ঈদের ড্রেস। এটা পরার পরে দুইজনে সাজবে ইনশাল্লাহ, সাইজে আপনাদেরকে ভিডিও দিবে, তাহলে বুঝতে পারবেন। এবং কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা এখন ওয়েট করতেছি কাকুলির জন্য। কাকুলি আসলে ইনশাল্লাহ খাওয়া শুরু হবে। অনেক কাকুলি, খিদা লাগছে আমার। আমারও অনেক ক্ষুধা লাগছে। এই কাকুলি, তাড়াতাড়ি আহো, খিদায় পেট আমার জ্বলতেছে। সত্যি আমার এগুলো অনেকগুলো ডাক দিছে, কিন্তু ভিডিওতে দেখে আমি মানে অ্যানসার নাও নাই। হ্যাঁ অ্যানসার করিনি। আচ্ছা আর একটু আগে কি হয়েছে, পাখিগুলা কি শুরু করছে কত। আচ্ছা, আমাদেরকে একটু পাখি অনেক জ্বালায়। পাখি অনেক, আইসা অনেক। মানে খাবার নষ্ট করতে নিছিল একটুর জন্য। আসলে আমি যদি না আসতাম তাহলে হয়তো নষ্ট করতো, মানে কয়েকটা ঢুকছে আর কি খাবার খাওয়ার জন্য। তবে এই পাখি অনেক উপকারও করে। হুম, যেমন উপকার। গাছে যে আমগুলো পাকে না ওইগুলো ওরা ফালাই দেয়। ও, ওরা আবার পারে ঠুকর দিয়ে, মানে ওই যে ওরা একটুখানি ঠুকর দেয়। একটা রাখছে এখানে, একটা আমি খাইছি, একটা ওই জায়গায় রাখছি। মানে পাকা আমগুলোর বোটা অনেক নরম থাকে, তো ওরা যখন ঠুকর দেয় আমটা পইরা যায়, পরে আমরা খাই। মানে খাওয়ার কথা ওদের, আমাদের গাছে ওইটা আর কষ্ট করে পারা লাগে না, ওরাই পাইরা দেয়। এই জিনিসটা ভালো লাগে। মানে ওকে রিজিকের তো আমরা খাইলাই। গাইস, দুপুরের খাবার শেষ করে আমরা কিন্তু আর ভিডিও টিডিও তেমন করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। ওরা একটু রেডি হয়েছে, হওয়ার পরে আমরা কিছু রিলস বানাইছি, এবং ওরা অনেক ছবি টবি তুলছে বিকালবেলা। এমনিতেও কিন্তু ছবি অনেক সুন্দর হয়, এই জন্য বিকাল টাইমটা আর মিস করে নাই। আরও অনেক কিছুই করছে যেগুলো হয়তো ভিডিও করতে পারি নাই, যেহেতু বাসায় মেহমান ভর্তি ছিল। আসলে মেহমান থাকলে ওইরকম ভিডিও করা যায় না, আপনারা জানেন, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে আমরা একটু আগে বাজারে গেছিলাম, কারণ হচ্ছে কাউসার সকালবেলা একজনের পিস্তল দেখে অনেক বায়না ধরছে আর কি। সকালবেলা বড় একটা পিস্তল মানে আরেকজনের ছিল, ওইটা দেখার পরে প্রচুর বায়না করছে। তো ভাবলাম যে আমরা শুট টুট শেষ করে আমরা যে ওর জন্য পিস্তলটা কিনে আনি। পরে বাজারে গেছি, ওদেরকে কিছু খাওয়াইলাম আর কি, যেহেতু ঈদের দিন একটু না খাওয়াইলে হয়। আইসক্রিম টাইসক্রিম আর অনেক কিছুই খাইছে। খাবার দাবার শেষ করে কাউসারের জন্য পিস্তল কিনে নিয়ে বাসায় আসছি। এখন ওরা প্রচুর পরিমাণ টায়ার্ড। তুমি কিছু কইতে চাইতেছো মনে হয়? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইতেছি, যেটা হচ্ছে আজকে কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক সালামি নিছি। তো এটা তোমরা রিলস পাবা, সমস্যা নাই। সব সময় আমাদের পেজে ফলো রাখবো, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা, অনেকে আছে যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের হয়তো ফেসবুক পেজে যাও না। আবার যারা ফেসবুক থেকে দেখো তারা কিন্তু ইউটিউব চ্যানেলে যাও না, কারণ অনেক কিছু আছে যেটা আমরা সব জায়গায় দিতে পারি না। অনেক কিছু কিছু আছে আমরা টিকটকে দেই না, কিছু আছে আমরা ফেসবুকে দেই, ইউটিউবে দেই না। আবার ইউটিউবে কিছু দেই, ওইটা আবার ফেসবুকে পাওয়া যায় না। তো এই জন্য আসলে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবগুলাতে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, এবং টিকটক আইডিতেও রাখবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন যেটা হয়তো অন্য কোথাও নাও দিতে পারি। যেহেতু আমরা 3টা প্ল্যাটফর্মে কাজ করি, তো 3 জায়গায় 3 রকমই দেই। মাঝে মধ্যে বেশিরভাগই সেম দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে একটু 19-20 করে দেয়, ওগুলো অনেকে মিস করে যান। বিশেষ করে জিজ্ঞেস করেন যে আপু এরকম হয়েছিল এরকম হয়েছিল, পরে আর ভিডিওটা আপনারা পান না দেখে বলতে পারেন না আর কি শিওর। যেমন অনেকেই বলে যে বড় আপুনা চলে গেছিল, এখনো কমেন্ট করে যে বড় আপুনা চলে গেছিল, আসলো কবে। আসলে তারা ওই যে মিস করে গেছে। অবশ্যই ভিডিওগুলো আপনারা সিরিজ বাই সিরিজ বা সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখতেন, তাহলে এই প্রশ্নটা আমাদেরকে করতেন আর না। হচ্ছে তারা দেখছে হচ্ছে টিকটকে। হ্যাঁ। টিকটকে যারা দেখছে তারা আমাদেরকে আসলে এই কাকুলির বিষয়টা তারা জানে না। আর টিকটকে কিন্তু এমনি তো আমরা কোনো বড় ভিডিও দেই না এখন আর, শুধু শর্ট ভিডিওগুলো দেই, রিলসগুলো দেই, এছাড়া আর তেমন কিছুই দেই না। আর ওদের টিকটক দেই, আর বেশিরভাগই আমাদের ফেসবুক ইউটিউবে থাকে। তবে টিকটক থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ওরা সকাল থেকে অনেক কাজ করছে, অনেক টায়ার্ড। কাজের পরেও যে ওরা সুন্দর করে সাজছে এবং কয়েকটা ভিডিও বানাইছে আপনাদের জন্য, এটাই অনেক। আসলে এইটাই ওদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে আবার বাজারে নিয়ে গেছি, ভাবলাম যে কিছু খাওয়াই আনি, কারণ ঈদের দিন তো বুঝেনি, কিছু না খাওয়াইলে আসলে ঈদটাই মাটি। তো
তো ওরে ওর পছন্দের জিনিস খাওয়াইছি, ওরে ওর পছন্দের জিনিস খাওয়াইছি। যদিও ওগুলা ভিডিও করি নাই, ওই যে বললাম না আসলে বাড়িতে মেহমান থাকলে এবং মেহমানের মাঝখানে থাকলে অনেক ভিডিও করা যায় না। তবে ট্রাই করছিলাম যে আজকে সারাদিনে সবকিছু তুলে ধরতে, অনেক কিছুই মিস করে গেছে যেগুলো আসলে তুলে ধরতে পারলে হয়তো ভিডিওটা আরো বেশি সুন্দর হইতো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। মোবারক।